ছোট্ট মতন একটা আমার মেয়ের জন্য একটা হাঁড়ি তৈরি করি। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ঠাকুমাই যে মাটি গোল করতে লেগে পড়েছে। ঠাকুমা কি বানাবে আজকে? একটা হাঁড়ি তৈরি করবো, হাঁড়ি, ভাতের হাঁড়ি। ভাতের হাঁড়ি তৈরি করবে আজ ঠাকুমা। তো দেখো, প্রথমে মাটিটাকে গোল করে নিয়েছে, নিয়ে এবার হাতের সাহায্যে সাইড থেকে চেপে চেপে হাঁড়ি তৈরি করছে। কাশি হইলে তো কিছু করার নেই না। হ্যাঁ, তা তো ঠিক। বয়স হয়ে গেলে কাশি হয়, সবারই কাশি হয়। তো বন্ধুরা, তোমরা দেখে নাও কিভাবে হাঁড়ি তৈরি করতে হয়। এভাবে কিন্তু যে বিয়ের কাজে লাগে যে ছোট ছোট হাঁড়িগুলো, ওই হাঁড়িগুলো তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারো। এবং ছোটদের জন্য খেলার জন্যও আমরা এইভাবে ছোট ছোট হাঁড়ি তৈরি করতে পারি বাড়িতে। তো ঠাকুমা এরকম ছোট ছোট হাঁড়িগুলো বানাতো আর সবাই বাড়ি থেকে নিয়ে যেত বিয়ের লাগানোর জন্য। বলো, বিয়ের কুলোর ওপরে রাখে, তাই তো? আইঘট আইঘট আইঘর তৈরি করে দিতাম। আমায় কি দিয়ে যেত জানো? কি দিয়ে যেত? একটু পান আর একটা সুপারি। এইগুলো বানিয়ে দেওয়ার জন্য পান সুপারি দিয়ে যেত ঠাকুমাকে। আর যত পাড়ার বাচ্চারা আছে স্কুলে যায়, তারা সবাই এসে ঠাকুমার কাছে আবদার করে হাতের এই সব জিনিসগুলো বানিয়ে দেওয়ার জন্য। তাদের স্কুলে লাগবে মাটির জিনিস। মাটির জিনিস। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট করে ঠাকুমাকে সাপোর্ট করো। আসলে আমাদের এখানকার মাটিগুলো ভালো না। তো দেখো বন্ধুরা, এখন ঠাকুমা হাতের সাহায্যে হাঁড়িটার পাশ থেকে ডিজাইন করছে। মাটিটাই তো ঠিক করতে পারছি না। মাটিটা এই কিছুদিন আগে কিনলাম, কিন্তু মাটিটা যেন একটু নোনা নোনা টাইপের মাটিটা হয়েছে। তো বন্ধুরা দেখো, ঠাকুমা ডিজাইন করছে, আমি তোমাদেরকে এই ফুল গাছটা দেখালাম। দেখো, ছাদের মধ্যে এই ব্যাগগুলোতে লাগিয়েছি, কতগুলো ফুল হয়েছে, কত সুন্দর লাগছে। এরকম সব গাছগুলোই ভরে ভরে ফুল হয়েছে। কি করে তোর সুন্দর করে দেব গঠন? এই দেখো, এখন ঠাকুমা একটা কাঠি নিয়ে সেটা দিয়েই চেপে চেপে ডিজাইন করার চেষ্টা করছে। তো আমাদের মাটিটা যেহেতু কেনা মাটি, মাটিটা অতটা ভালো হয়নি, তাই জন্য কিছু বানাতে গেলে একটু সমস্যা হচ্ছে। তোমরা অবশ্যই ভালো মাটি কিনে নেবে, তাহলে ভালো জিনিস বানাতে পারবে। আর গ্রামের দিকে হলে তো মাঠের মাটি এমনিই ভালো হয়। দেখো কত সুন্দর ডিজাইন করছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে হাঁড়িটার। এখন আর সরা বানান বাকি আছে, ঢাকনা। হ্যাঁ, এখনো এর উপরে ঢাকনা বানাতে হবে। তারপর এটাকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে,
নিয়ে রং করে দিতে হবে বলো। পোড়াতে পারলে তো ভালো হয়, কিন্তু পোড়ানো তো যাবে না, তাই জন্য রং করে দিতে হবে, তাহলে আরো সুন্দর হয়ে যাবে দেখতে। রং পেন্সিল দিয়ে না, ফেব্রিক কালার পাওয়া যায়, ওগুলো দিয়েও রং করলে সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে হাঁড়িটা। এখন এর উপরে ঢাকনাটা করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো দেখো, ঠাকুমা এখন এর ঢাকনাটা বানিয়ে নিচ্ছে। অনেকে বলে এর উপরে কি সরা, এই দেখো এভাবে হাতের সাহায্যে হাঁড়ির উপরে ঢাকনাটাকে বানিয়ে নিচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে আর সুন্দর করে সাইড থেকে ডিজাইন করে দিচ্ছে, তাহলে জল দিয়ে করে দিলে আর ফেটে ফেটে যায় না মাটিটা। দেখো তো বন্ধুরা দেখো, এখন ঢাকনাটার গায়েও ডিজাইন চলছে, সেটা আবার একটা স্প্রিং দিয়ে। ডিজাইন করতে কত কি না কাজে লাগে, ফেলে দেওয়া জিনিসগুলো। সে কাকি যখন আগে মাটি দিয়ে চুড়ি তৈরি করতো, তখন দেখতাম কলগেটের ঢাকনা, গাড়ির চাকা, আরো কত কি দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতো। তুমি পারো চুড়িগুলো বানাতে? কাকি যেরকম বানাতো মাটি দিয়ে, বানিয়ে শুকিয়ে আর কালার করতো, অন্য লোকে নিয়ে গিয়ে বিক্রি করতো। হয়তো এর বর আনগে দিত, জয়ের বর, ওগুলো তো আবার ও চালান দিত, যেখানটা মাটিটা দিত। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে হাঁড়িটা এবং হাঁড়ির ঢাকনাটা, দেখেছো তো? তাহলে বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করছি।